2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা, বিশেষ করে যারা এবার অপ্রত্যাশিত ফল বিপর্যয়ের শিকার হচ্ছে, তারা এখন রাজপথে। তাদের দাবি একটা ন্যায় বিচার। তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রথমত এই যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। শিক্ষা অধিকার নিশ্চয়তা। ঢাকা বোর্ডের সামনে চলছে তাদের জোরদার বিক্ষোভ। কি এই আন্দোলনের মূল কারণ, আর কতদূর গড়াবে এই প্রতিবাদ? গত 10 জুলাই প্রকাশিত হয় এসএসসি সমমানের পরীক্ষার ফল। প্রায় 6.5 লাখের বেশি পরীক্ষার্থী ও কৃতকার্য হওয়ায় নেমে আসে হতাশা। শিক্ষার্থীদের অভিযোগ, এবার ফলাফলে ব্যাপক ও শঙ্কিত হয়েছে। তাদের ভবিষ্যৎ নিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। 6.5 লাখের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরপর থেকেই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শুরু হয় আন্দোলন থেকে গণ আন্দোলন। শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো প্রশ্নপত্রের বৈষম্য দূরীকরণ, বিভিন্ন বোর্ডের প্রশ্নপত্রের মান এবং জটিলতায় ও সঙ্গীত ছিল এ বিচার এবং সুরাহা করা, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা ও কৃতকার্য শিক্ষার্থীদের জন্য পাশের নিয়মে নমনীয়তা এবং সিকিউ এবং রচনামূলক সিকিউ অংশ মিলিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করা, যাতে শিক্ষার্থীরা এক অংশে খারাপ করলেও অন্য অংশে ভালো করে পাশ করতে পারে। 3. নিয়ম নমনীয়তা। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজ ভর্তির নিশ্চয়তা। প্রাথমিকভাবে অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি হতে না পারলেও সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে যেন তার পরবর্তীতে কলেজে ভর্তি হতে পারে, সেটি নিশ্চয়তা দেওয়া। 4. কলেজের ভর্তি নিশ্চয়তা।